জায়গা থেকে তাদের একটা অবদান আছে। আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে আমাদের শ্রমিক ভাইদের অবদান অনস্বীকার্য। আমাদের এই ছবি আমরা দেখছি না কিভাবে আমাদের আন্দোলনকে উজ্জীবিত করেছিল। জাস্ট একটু চিন্তা করেন, আন্দোলন যখন তুঙ্গে উঠলো, ঢাকা সহ সারা বাংলাদেশে শুধু ছাত্ররা মার খাচ্ছিল, যখন শ্রমিক ভাইরা ছাত্রদের সাথে একাকার হয়ে গেল, ছাত্র শ্রমিকরা, আন্দোলনের চেহারা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল। নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু বাংলাদেশ রাষ্ট্র হিসেবে, আমরা তার নাগরিক হিসেবে এই মানুষদের জন্য আমাদের যে ভূমিকা রাখা দরকার ছিল সেটি আমরা রাখতে পারি নাই। আমরা দিন রাত কষ্ট করছি, আমাদের কোনো সিকিউরিটি নাই। আমরা দিন রাত কষ্ট করছি, আমাদের চিকিৎসার ভালো কোনো সিস্টেম নাই। আপনারা জানেন যে 2 মাস আগেও আমি একটা দেশে ছিলাম, তুরস্কে ছিলাম। সেখানে কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কে ডাক্তার, কে একজন দোকানদার, কে একজন শ্রমিক। ওখানে তো রিক্সা নেই, কিন্তু রিক্সার মতো অনেক বাহন আছে, কে একজন ড্রাইভার। এটা কোনো ফ্যাক্টর না। সবার জন্য সরকারের পক্ষ থেকে ইকুয়াল স্বাস্থ্য সেবার একটা সিস্টেম রয়েছে, যে সেবার মাধ্যমে আপনি একই সিস্টেমে একজন 1000 কোটি টাকার মালিক সরকারের কাছ থেকে যে সার্ভিস পাবে, একজন ড্রাইভার কিংবা আরো কোন পদের মানুষ, প্রফেশনের মানুষ, সে একই সার্ভিস পাবে যদি সরকারের সেই স্বাস্থ্য বীমার আওতাভুক্ত হয়। আপনারা চিন্তা করেন, আমরা যদি আমাদের দেশের সবার জন্য এরকম স্বাস্থ্য বীমা করতে পারতাম, যেখানে আপনি প্রতি মাসে আয়ের একটা অংশ জমা হবে, বিনিময়ে আপনি আপনার পরিবার 100% ফ্রি চিকিৎসা পাবেন, 100% ফ্রি ওষুধ পাবেন, তাহলে কি সেটা খারাপ হতো না ভালো হতো?